হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো ঈদ মানেই হচ্ছে গ্রামের বাড়ি, তাই না? তো ঈদ করতে আমি গ্রামের বাসায় চলে এসেছি, আমার শ্বশুর বাসায়। আর আমার শ্বশুর বাসায় এসে আমি এত বড় একটা সারপ্রাইজ পাবো আসলে আমি ভাবিনি। আমার ছোট্ট ছেলেটা আমার জন্য এত বড় সারপ্রাইজ প্ল্যান করেছে। সে অনলাইন থেকে কাস্টমাইজ চকলেট আমার জন্য অর্ডার করেছে। আর এটা আমার কাছে কোটি টাকার চেয়েও দামি, কারণ সেই ছোট্ট একটা ছেলে, আমার যার ছেলে আমার জন্য এই চকলেটগুলো অর্ডার করেছে। সে অনেক ভালোবাসে আমাকে। আর আমার যার মেয়ে আমার জন্য আম মাখাচ্ছে, কারণ আম মাখানো আমি অনেক বেশি পছন্দ করি। তাই আমাদের গাছ থেকে আম নামানো হয়েছে, ফজলি আম এটা। তাই আমাকে খাওয়ানোর জন্য অনেক স্পেশাল আম মাখানো হচ্ছে এখানে। তারপরে আমি মজা করে আমটা খাচ্ছি। আসলে সুজির হাতের আম মাখানো আমার কাছে অনেক বেশি মজা লাগে। আর একটু পাখির আওয়াজ পাবেন, মুরগির ডাক পাবেন, হাঁসের ডাক পাবেন, কারণ এটা হচ্ছে গ্রাম। আশেপাশ থেকে একটু নয়েজ আসবেই, যেহেতু আমি গ্রামের ভয়েসটা দিচ্ছি। আর এই তো আমি এখন আম মাখানো খাচ্ছি, এত মজা খেতে। আমার তো আম মাখানো ভীষণ পছন্দ। আর কার কার গ্রামের বাড়ি ঈদ করতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন। আর আমার গ্রামের ব্লগ দেখতে অবশ্যই আমার পেজে চোখ রাখবেন, কারণ যেহেতু আমি এখন গ্রাম থেকে অনেক সুন্দর সুন্দর ব্লগ আপনারা পাবেন। আর এই তো এখানে হচ্ছে আমার এই ছেলেটা, যার কথা এতক্ষণ বলছিলাম, শ্রমিক, আমাকে ভীষণ ভালোবাসে, যে আমার জন্য কাস্টমাইজ চকলেট অর্ডার করেছে। আমাদের গ্রামের ভাষায় আমরা এটাকে তালকুর বলি। তো এই তালকুরটা এখন আমার জন্য কাটা হচ্ছে। সে বলছে, মামনি আপনি বসে থাকেন, আমি এটা আপনার জন্য সুন্দর করে কেটে দিচ্ছি। এটা হচ্ছে আসলে আমার পাগল একটা ছেলে, আমি কোনটা কখন পছন্দ করি, কোনটা কখন খাবো সব সময় খেয়াল রাখার। এটা নিয়ে এসে দিবে, ওইটা নিয়ে এসে দিবে, এটা খান ওইটা খান, মানে ও সবসময় টেক কেয়ার নিয়ে ব্যস্ত আমার। তো এখান থেকে আমি একটা লেবু ছিঁড়বো আমাদের গাছ থেকে। এটা হচ্ছে আমাদের গাছ। আমার বলতে এটা ভালো লাগে যে আমার শ্বশুরবাড়িতে বিভিন্ন রকমের গাছ আছে। এই তালকুরটাও কিন্তু আমাদের গাছের তালকুর। আর দেন হচ্ছে এটা দিয়ে আমি স্পেশাল একটা শরবত বানাবো আমার শ্বশুরের জন্য, ঠান্ডা ঠান্ডা শরবত। লেবু দিয়ে, চিনি দিয়ে অ্যান্ড বিট লবণ দিয়ে আমি শরবতটা তৈরি করেছি আমার শ্বশুরকে দেওয়ার জন্য। আর এইখানে দেখেন হচ্ছে শফিক তার মেয়েকে গ্রামের পরিবেশটা শেখাচ্ছে, যে এইভাবে সবাই বসে গল্প করে। আর এই তো এখানে অনেকগুলো আইসক্রিম দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে আমার বড় ভাসুর নিয়ে আসছে আমার জন্য, একটা আমার মেয়ের জন্য নিয়ে এসে দিয়েছে, যে আইসক্রিম গরমের সময় আইসক্রিম খেতে ভালো লাগবে তাই। আসলে সবার অনেক বেশি ভালোবাসায় আমি সত্যি মুগ্ধ, এই জন্য বারবার আমি শ্বশুরবাড়ি ছুটি পেলেই চলে আসি, আমার অনেক বেশি ভালো লাগে। আর এই তো গ্রামে এই নারকেলালা আইসক্রিম মামা আসছে বিক্রি করার জন্য। তো এখানটায় হচ্ছে গ্রামে আসলে গ্রামের ছেলে মেয়েরা সবাই আমাকে দেখার জন্য চলে আসে, আমার বাসায় একদম ভিড় থাকে সবসময়। তো শফিক সবাইকে আইসক্রিম কিনে দিচ্ছিল। এই নারকেল আইসক্রিমগুলো অনেক বেশি ভালো লাগে। যেহেতু আমার ভাসুর আমার জন্য আইসক্রিম নিয়ে আসছে, আমি ওটাই খাচ্ছিলাম। আর আদার্স সবাইকে এই নারকেলাল আইসক্রিমগুলো কিনে দেওয়া হয়েছে। তো বাচ্চারা সবাই খুব সুন্দর করে মজা করে আইসক্রিমগুলো খাচ্ছে। এদের সাথে আমি গল্প করতেছিলাম, জিজ্ঞেস করছিলাম আইসক্রিম খেতে তোমার ভালো লাগছে? তো এখানে হচ্ছে আমার যার মেয়েটা একটা প্যাক তৈরি করেছে, যে মামুনি এটা মুখে মাখেন, ভালো লাগবে গরমের সময়। তো ঠান্ডা ঠান্ডা প্যাক আমি মুখে দিয়ে বসে আছি আর ঠান্ডা ঠান্ডা আইসক্রিম খাচ্ছিলাম। তো সবাই ভালো থাকবেন, রিমাসমোর পেজের সাথেই থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ।